22শে জানুয়ারি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি মিছিল। শুভেন্দু অধিকারীর আর্জি খারিজ করে শর্ত সাপেক্ষে ছাড় হাইকোর্টের। ধর্মীয় আবেগে ধাক্কা নয়, ঠেকাতে হবে যানজট, বাহিনী মোতায়েনেও সাফ না প্রধান বিচারপতির বেঞ্চের। 22শে জানুয়ারি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সংহতি মিছিল। শুভেন্দু অধিকারীর আর্জি খারিজ করে শর্ত সাপেক্ষে ছাড় হাইকোর্টের। মিছিলের অনুমতি থাকছে, তবে বেশ কিছু বিধি নিষেধও থাকছে। ধর্মীয় আবেগে ধাক্কা নয় এবং যানজটও ঠেকাতে হবে। বাহিনী মোতায়েনের যে আর্জি শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, সেই আর্জিতে সাফ না প্রধান বিচারপতির বেঞ্চের। আর এই রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের প্রতিক্রিয়া আমরা পেয়েছি, শুনুন তিনি কি বলছেন। প্রথম কথা হলো, রাম কি সম্প্রীতি বিরোধী? রাম কি কমিউনাল? রামের গায়ে কি হিন্দু বলে কোনো শব্দ লেখা আছে? রাম তো ভারতবর্ষের ঐতিহ্য, ভারতের পরম্পরা, ভারতবর্ষের বিশ্বাস, দেশের সাংস্কৃতিক বহমানতা। আজকে তার পাল্টা আপনি সম্প্রীতি মিছিল করার অর্থ কি? প্ররোচনা দেওয়া, মৌলবাদের কাছে আত্মসমর্পণ করা, বিভাজনের রাজনীতি, ব্লক ভোটের রাজনীতি। মিছিল শুরু হবে কালীঘাট থেকে, আর শেষ হবে কোথায়? শেষ হবে ছোট শাহিনবাগ, পার্ক সার্কাস, যেখানে নরেন্দ্র মোদীর গলায় জুতোর মালা ঝুলিয়ে লাইন দিয়ে তাকে থুতু দিয়ে তারপরে বিরিয়ানির দোকানে ঢুকে যাচ্ছিল, সেটাও কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে। শুধু ওই কলকাতার মিছিল নয়, প্রত্যেক ব্লকে সম্প্রীতি মিছিলের নামে যদি যারা সেদিন রামের প্রতি তাদের শ্রদ্ধা জানাবেন, সমস্ত মঠ, সমস্ত মন্দির, সমস্ত গণসংগঠন, তারা এই দিনটা সারা পৃথিবী বিশ্ববাসীর সঙ্গে যখন উদযাপন করছে, ঠিক সেই সময় এ ধরনের প্ররোচনা বা এ ধরনের রাম বিরোধী অবস্থান, আমাদের অবস্থান, আমাদের বক্তব্য থেকে আমরা সরছি না। মহামান্য আদালতের রায়কে স্বাগত জানাচ্ছি, কিন্তু আদালত এর সঙ্গে সঙ্গে এই কথাটাও বলেছেন যে কোন রকম যদি গন্ডগোল হয় তার দায়িত্ব কিন্তু সরকারকে নিতে হবে এবং মিছিলের নামে কোনো প্ররোচনামূলক বক্তব্য চলবে না। 22শে জানুয়ারি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সংহতি মিছিল হবে। শুভেন্দু অধিকারী যে আর্জি জানিয়েছিলেন, সেই আর্জি খারিজ করে শর্ত সাপেক্ষে ছাড় আদালতের। ধর্মীয় আবেগে ধাক্কা নয় এবং যানজটও ঠেকাতে হবে। বাহিনী মোতায়েনের আর্জিও জানানো হয়েছিল, তবে সেই আর্জিতে সাফ না প্রধান বিচারপতির বেঞ্চের। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সংহতি মিছিল, সেই মিছিলের অনুমতি হাইকোর্টে, তবে বেশ কিছু বিধিনিষেধ থাকছে। বিরোধী দলনেতা যে আবেদন জানিয়েছিলেন, সেই আবেদন খারিজ করে শর্ত সাপেক্ষেই মিছিল হবে জানিয়ে দিয়েছে আদালত। আর আমরা এই বিষয় নিয়ে প্রতিক্রিয়া নেব। কংগ্রেস নেতা সৌম্য আইচ রয় টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। সৌম্যবাবু, 22শে জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের সংহতি মিছিল হচ্ছে। বিরোধী দলনেতার যে আর্জি ছিল, সেই আর্জি খারিজ করে শর্ত সাপেক্ষেই ছাড় আদালত দিয়েছে, কি বলবেন? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী বা বিরোধী দলনেতার এই তরজাটা বাংলার মানুষ দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছে। রাম মন্দির উদ্বোধনের দিনে উনি সংহতি যাত্রা করবেন, এটা দিয়ে রাম মন্দিরের ইস্যুকেই তো প্রাধান্য দেওয়া হচ্ছে, এবং সংহতি যাত্রার মধ্যে দিয়ে আবার তাকে আটকানোর জন্য শুভেন্দুবাবু আদালতে চলে গেলেন। এগুলো থেকে পরিষ্কার বোঝা যায় যে ইস্যুকে বাদ দিয়ে নন ইস্যুকে, এটা কি রাষ্ট্রের কাজ? এটা কি একটা রাজ্যের কাজ বা কেন্দ্রীয় সরকারের কাজ বা বিরোধী দলনেতার কাজ কারণ মিছিল আটকানো? আসলে এরা কার্যত দুজনের ইস্যুগুলোকে প্রাসঙ্গিক হচ্ছে, প্রতিযোগিতামূলক ধর্মীয় মৌলবাদের সৃষ্টিকর্তা এরা। কি প্রয়োজন আছে আদালতে কি একটা মিছিল আটকানোর, বা ওনারই কি প্রয়োজন আছে মিছিল করার? সেই বিষয়গুলোকে আসলে এই নন ইস্যুগুলোকে ইস্যু বানানো, রুটি রুজি রোজগার বাসস্থানের কথা নেই, দুর্নীতির কথা নেই, তাই নিয়ে বিধানসভায় আলোচনা হবে না। শুধুমাত্র এগুলো করুন আর মানুষকে বিভ্রান্ত করুন, আর মানুষ জেগে থাক এই নিয়ে, মত্ত থাক এই নিয়ে, মানুষ ভুলে যাক। এটাই হচ্ছে এই দুটো দল, বিজেপি এবং তৃণমূলের প্রধান কাজ। ধন্যবাদ আপনাকে। কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় টেলিফোন লাইনে ছিলেন আমাদের সঙ্গে। আর এই নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি প্রতিক্রিয়া এসেছে, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কি জানিয়েছেন, শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় 23শে জানুয়ারি 26শে জানুয়ারির ঐতিহাসিক তাৎপর্যের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের অন্তরাত্মার ডাকে সাড়া দিয়ে সংহতি মিছিলের ডাক দিয়েছেন 22শে জানুয়ারি। যারা সংহতি চায় না, সম্প্রীতি চায় না, ঐক্য চায় না, সেই বিভেদকামী বিজেপি আর এই তার বিরোধী দলনেতা এবং অন্যান্য নেতৃবৃন্দ, তারা কোর্টে গেছিলেন আটকাতে।
কোর্ট একটা ঠাসিয়ে থাপ্পড় মেরেছে, ঠাসিয়ে থাপ্পড়, যে এই সমস্ত রাজনীতি এখানে হয় না। মিছিল হবে, কেন্দ্রীয় বাহিনীর কোনো রকম প্রয়োজন নেই, রাজ্য সরকার, রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশ তারাই যথেষ্ট। কোর্ট বিজেপিকে বলে দিল যে কোনো অবস্থায় তাদের এই অন্যায় দাবি, জনবিরোধী দাবি, সেগুলো বরদাস্ত করা হবে না। সংহতির বিরুদ্ধে নাকি? বোঝাই যাচ্ছে তাহলে যা বলা হয় সেটা সত্যি। সংহতি যাত্রা মানে সব ধর্ম, সব জাত, সবাইকে নিয়ে সংহতির বার্তা দেয়া। শ্রী রামচন্দ্র কি সংহতি চাননি? তাহলে সংহতি নিয়ে এত অসুবিধে কেন বিরোধী দলনেতার? আবার দেখলাম তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন, কিন্তু নিজেও এই ধরনের মিছিলে ডাক দিয়েছেন এবং তিনি মিছিলে পা মেলাবেন। বহু নাকি মিছিল হবে, মিছিলে মিছিলে নাকি পা মেলাবেন। তাতে সংহতি যাত্রা এটাকে কটাক্ষ করার কি প্রয়োজন আছে? এটা বাংলা, সুতরাং সবাই নিজের অধিকার প্রয়োগ করতে পারছে। এটা অন্য রাজ্য না, বিজেপি শাসিত রাজ্য না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।